নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আজকে শ্রী ভগবানুবাচ পাঠে আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার আগে গুরু প্রণাম মন্ত্র দিয়ে আজকের আলোচনা শুরু হবে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথমে ভগবানের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে শ্রী ভগবান উবাচ থেকে যে প্রবন্ধটি থেকে আলোচনা হবে ভগবান হাসপাতাল। ভগবান সাধারণত আলোচনা যেগুলো করতেন, এর আগেও বলেছি, সন্ধেবেলার আলোচনা বা ভগবান যখনই সবার সাথে আলোচনাগুলো করতেন সেগুলো রেকর্ডিং করে রাখা হতো। সেইগুলোই পরবর্তীকালে ছাপিয়ে শ্রী ভগবান উবাচ বইটি বার করা হয়। ভগবান খুব সুন্দরভাবে শুরুতেই কিভাবে বলছেন দেখুন, মন দিয়ে শোনো। আবার বলছি, মন দিয়ে শোনো। আমরা মন দিয়ে শুনি না, কান দিয়ে শুনি। গন্ডগোলটা এখানে। কি সুন্দরভাবে ভগবান বলছেন যে আমরা এই যে আধ্যাত্মিক আলোচনা, এই যে আমরা বলি না যে আমরা আলোচনা শুনছি, ধ্যান করছি, সব করছি, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসছে না। এই যে পরিবর্তনটা আসছে না, কেন আসছে না? আমাকে যদি বলা হয় যে আপনি সারাদিন কি করেন, আমি এই অমুক মহারাজের আলোচনা শুনি, অমুক মাতাজির আলোচনা শুনি, সারাদিন আমার ধ্যান জ্ঞান শুধু এই আলোচনার মধ্যেই থাকে, আমি এগুলো নিয়েই সবসময় থাকি, কিন্তু তারপরেও পরিবর্তন কেন হচ্ছে না মনের? এই কারণে। কেন হচ্ছে না? কারণ আমি মন দিয়ে শুনি না, আমি কান দিয়ে শুনি। এই জন্যে বলছে মন দিয়ে শোনা কি, কোনটাকে বলে? বলছে মন দিয়ে শোনা মানে শুনতে শুনতে আমার মনটা শুধুমাত্র এই কথা ছাড়া অন্য কোনো পাশে কোথায় কি হচ্ছে কোনো শব্দই প্রবেশ করবে না। শুধু মনটা এই আধ্যাত্মিক আলোচনার মধ্যেই থাকবে, অন্য কিছু না। এবং মন দিয়ে শুনলে কি হয়? বলছে আধ্যাত্মিক পথে খুব সুন্দর একটি কথা রয়েছে, বলছে যে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। বলছে আধ্যাত্মিক পথে এগোনোর জন্য তিনটে ধাপ দেওয়া, যে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। যদি আমি কান দিয়ে শুনি তাহলে কিন্তু ওটা ঠিক ঠিক শ্রবণ হবে না। বলছে শ্রবণ করো মন দিয়ে, যে কোনো শব্দ, যে কোনো কথা, আধ্যাত্মিক আলোচনা মন দিয়ে শোনো। বলছে মন দিয়ে শুনলে কি হবে? বলছে মনন করতে সুবিধা হবে। মনন করতে, এই যে আলোচনাগুলোকে বারবার নিজের মনের মধ্যে চিন্তার মাধ্যমে বারবার এই আলোচনা, একই আলোচনাকে, যেই এই আলোচনার মধ্যে থেকে যেই কথাটা আমার মনে হলো, এটা আমার ভালো লাগলো, এটাকে বারবার করে নিজের মনের মধ্যে আওড়াতে হবে। করতে করতে বলছে মনন করতে করতে, তারপরে বলছে নিদিধ্যাসন, আরো ডুবে যাওয়া, শব্দের আরো গভীরে যাওয়া। বলছে এইটা করলেই কিন্তু তখন তুমি আস্তে আস্তে আধ্যাত্মিকতা একটু হলেও বুঝতে পারবে। এটা তোমাকে সুবিধা দেবে আধ্যাত্মিক পথে এগোতে। বলছে গন্ডগোলটা এখানেই, যে কারণ আমরা কান দিয়ে শুনি, কিন্তু শুনতে হবে মন দিয়ে, কান দিয়ে নয়। গুরু যে কথাটা বলেন সেটা শুনতে হবে। গুরু বললেন এসো মানুষ হই, সঙ্গে সঙ্গে ভাবতে হবে কি বললেন? এসো মানুষ হই। আমরা কি মানুষ নই? আবার শুনতে হবে কথাটা, গুরু বলছেন কি? এসো মানুষ হই। উত্তরটা খুব পরিষ্কার, না। যদি হতাম তাহলে হতে বলতেন না। দেখুন, গুরু কিন্তু সত্য কথাটা বলার, তিনি একদম মুখের উপর তিনি সত্য কথাটা বলার অধিকার রাখেন। আমরা সবসময় সত্যি কথা শুনতে চাই না, সত্যি কথা বলো, সত্যি কথা বলো। না, তুমি যদি সত্যি কথা বলো আমার মনে একটু আঘাত লাগবে না, কিন্তু সত্যি কথা আঘাত সত্যি কথা বলার জন্যই আসে। যদি মুখের উপর বলে দেয় যে তোমাকে দেখতে ভালো লাগছে না, সত্যি কথা, তখনই কিন্তু আমার ভেতরে খারাপ লাগে। এই যদি কেউ তোমার মুখের উপর প্রশংসা করতো আর পেছনে গিয়ে নিন্দা করতো, তাহলে কিন্তু তোমার অতটা খারাপ লাগতো না। কিন্তু সত্যি কথা বলার জন্যই কিন্তু তোমার মনের মধ্যে লাগলো। এই সত্য হচ্ছে, এটা আমরা সত্য শুনতে চাই না, কিন্তু গুরু হচ্ছে যে ঠিক ঠিক গুরু, সে সত্যি কথা তোমার মুখের উপর বলবেই, তাতে তুমি গুরুর কাছে আসো আর না আসো।
তিনি বলবেন কি যে তুমি মানুষ নও, তুমি এখনো মানুষ হওনি, তুমি মানুষ হও। যে আমরা মানুষ হইনি, শরীর ধারণ করেছি, মনুষ্য শরীর ধারণ করেছি, সব ঠিক আছে, কিন্তু সত্যি কথা হচ্ছে আমরা কেউ ঠিক ঠিক মানুষ হইনি। ভগবান খুব সুন্দরভাবে মাঝে মাঝে এক এক সময় বলতেন যে সত্য হচ্ছে এটা, পশুর আর মানুষের কিন্তু খুব একটা তফাৎ হয় না মাঝে মাঝে। এই সত্যি কথা বলতে যে চারিদিকে যে অরাজকতা দেখা যায়, আমরা তো দিনকে দিন পশুর থেকেও আমরা নিম্ন আচরণ করতে শুরু করে দিয়েছি। চারিদিকে পশুর আচরণ কি, খাই দাই ঘুমাই, কিন্তু আমরাও যদি সারাদিন যদি দিন যাপন দেখি, আমাদের ঘুম থেকে উঠে শুরু হয় আজ কি খাবো, ঘুমোতে যাওয়ার আগে শুরু হয় যে শেষ হয় কি আগামীকাল কি খাবো, তাই না? বেশিরভাগ বিশেষ করে বাঙালি বাড়িতে তো খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়াটা, কিন্তু আমাদের ঘুম থেকে ওঠাটা শুরু হয় এইভাবে আজকে কি কি রান্না করতে হবে, কি কি খাবো। আর ঘুমোতে যাচ্ছি যখন সেদিন ভাবছি, সেই দিনের কথা ভাবছি রাতেও ঘুম থেকে উঠবো কিনা, কিন্তু পরের দিন ভাবছি কি কি রান্না করবো আমরা। শাক, মানে বাঙালি কেন, পুরো ভারতবাসীর বেশিরভাগই সবাই আগের দিনের রান্না সবজি টবজি কেটে সব রেডি করে রেখে দিলাম, আগামীকাল কি কি খাওয়া দাওয়া হবে। এটাই বলছে, এটা তো পশুর থেকে তো আমরা সত্যি কথা বলতে কোনো অংশেই কম না। আমাদের যে এই শরীর, মনুষ্য শরীর যে আমরা যেই কারণে ধারণ করেছি, সেটার উদ্দেশ্যটাই তো আমরা সত্যি কথা বলতে ভুলে যাচ্ছি। তাও তো কিছু কিছু ভাগ্যবান ব্যক্তি তারা জানতে পারে ঠাকুরের কথা, মহাপুরুষদের কথা। আর কিছু কিছু যারা এই আলোচনার মধ্যেই ঢোকে না, বলে আমার দ্বারা ঈশ্বরীয় আলোচনা হবে না, আমার দ্বারা আধ্যাত্মিকতা হবে না, তার মানে বুঝতে হবে ওর বিষয় ভোগ এখনো বাকি রয়েছে। এই জন্ম তো দূরের কথা, পরের জন্মে কি হবে সেটাও সে জানে না। যদি ভাগ্যক্রমে আমার আধ্যাত্মিকতা শুনতে ভালো লাগছে, তাহলে বুঝতে হবে আমি একটু হলেও ভাগ্যবান। কিন্তু বলছে আধ্যাত্মিকতা কি, বলছে শুধু শুনলে হবে না, সেটাকে নিয়ে চিন্তা করতে হবে, সেটাতে ডুবে যেতে হবে। যেই কারণে আধ্যাত্মিক চর্চা করা, উদ্দেশ্য এটা। বলছে খুব সুন্দরভাবে বলছেন কি, উত্তরটা খুব পরিষ্কার, না এখনো আমরা মানুষ হইনি। যদি হতাম তাহলে হতে বলতেন না, যেটা হইনি সেটা হতে বলেছেন। এসো আমরা মানুষ হই। উপনিষদ বলছে উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো, সরি, ওঠো জাগো। আমাদের সবার মধ্যে প্রশ্ন উঠবে, আমরা কি ঘুমিয়ে আছি? কোনটা সত্য, উপনিষদের কথা সত্য না আমরা সত্য, আমরা জেগে আছি? আমরা তো আপনাকে দেখছি, কি সুন্দরভাবে দেখুন ভগবান সহজ ভাবে বেদান্তের চরম কথাকে বোঝাচ্ছেন। এটাই ভগবানের একটা সৌন্দর্য ছিল প্রত্যেকটা মুহূর্তে। মানে ভগবান এত সহজ ভাবে আমাদের প্রত্যেককে বেদান্ত বোঝাতেন, বেদান্তের উচ্চ তত্ত্বকে এত সুন্দরভাবে শোনাতেন সাধারণ মানুষের মাঝে। ভগবানের একটা সবসময় জীবনের উদ্দেশ্য ছিল, যেটা বেশিরভাগ সময় আমরা আধ্যাত্মিক চর্চা করতে করতে ভুলে যাই, যে আমার আধ্যাত্মিক চর্চা করার উদ্দেশ্য এটা। যারা পণ্ডিত ব্যক্তি হয়ে যায়, তারা কি হয় যে সাধারণ মানুষদের জন্য যে বক্তব্য রাখতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে, সেটা কিন্তু আমরা ভুলে যাই। তো ভগবানের একটা উদ্দেশ্য থাকতো যে আমি যতটা সাধারণ বলা যায়, নিজের পাণ্ডিত্যটাকে একদম লুকিয়ে রেখে যতটা সাধারণভাবে বলা যায়, তত মানুষ কিন্তু বেদান্তের এই কথাগুলো বুঝবে। শুধু না, প্রথমে বোঝার জন্য তো আগে ভালো লাগতে হবে। বোঝা তো দূরের কথা, আগে তো শুনতে খুব ভালো লাগতে হবে না, তারপরে না আমি আধ্যাত্মিকতা শুনতে চাইবো, তারপরে না আমার ভালো লাগবে। তো ভগবান খুব সুন্দরভাবে সহজভাবে বেদান্তের কথা বলার চেষ্টা করতেন, যেটা স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য ছিল, যে বনের বেদান্তকে তিনি ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন। তার যে আমরা প্রত্যেকে জানি স্বামীজি সেই বিরাট হৃদয়ের কথা, স্বামীজি সবসময় সবার জন্য ভাবতেন, সাধারণ মানুষদের জন্য ভাবতেন। তো স্বামীজির এই উদ্দেশ্যটাকেই তিনি কিন্তু তার নিজের জীবনের আদর্শ বানিয়েছিলেন।
আপনারা তো আমাকে আমরা তো আপনাকে দেখছি, কিন্তু উপনিষদ বলছে উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো। এই কথাটা মানতে হবে, কারণ কথাটা কিন্তু অতীব সত্য। কি না, আমরা ঘুমিয়ে আছি, আমরা জন্মান্ধ, আমরা ধৃতরাষ্ট্রের মতো জন্মান্ধ। দেখুন ভগবান কিভাবে তুলনা করছে আমাদেরকে। শুনলে একটু রাগ হবে না ভেতরে ভেতরে, যে আমাকে জন্মান্ধ বলে দিল, আমি ধৃতরাষ্ট্রের সাথে আমাকে তুলনা করলো। মহাপুরুষরা এটা করে, মহাপুরুষরা সত্য বলেন, সত্য বলার অধিকার রাখে। বলছে কি ধৃতরাষ্ট্রের মতো আঘাতের পর আঘাত আসছে, কিন্তু আমাদের অহংকার ত্যাগ করতে আমরা পারছি না। যে বলছে কি যে আঘাতের পর আঘাত আসছে আমাদের প্রত্যেকের জীবনে। এই যে আমরা জবে থেকে জন্মাই, জন্মানো থেকে এখনো অবধি যে আমাদের জীবনে আঘাত আসছে না, আঘাত এসে চলেছে, কিন্তু আঘাত আসছে ঠিকই, কিন্তু আমি তা সত্ত্বেও বুঝতে পারছি না যে আমার জীবনের উদ্দেশ্য কি। এর থেকে বোকামো বা বোকা আর কে হতে পারে? আমার এই ভুবন মোহিনী মায়া আমাকে মায়া বারবার ভুলিয়ে দিচ্ছে, না চলো এটা করি সেটা করি, কিন্তু আঘাত পাচ্ছি, কিন্তু তাও আমার মোড়টাকে ঘোরাতে পারছি না ঈশ্বরীয় উদ্দেশ্যে বা ঈশ্বরের দিকে। মনটা কিছুতেই ঘুরছে না, কিছুতেই ঘুরছে না, ঘোরাতে পারছি না। বলছে কেন? কারণ আমরা ঠিক ধৃতরাষ্ট্রের মতো জন্মান্ধ। বারবার বোঝানো হচ্ছে, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছি না। বলা হচ্ছে যুদ্ধ করো না, ধৃতরাষ্ট্রের তুলনা দিয়ে ভগবান বলছেন, বলা হচ্ছে যুদ্ধ করো না, সে যুদ্ধ করছে না, কিন্তু যুদ্ধের বর্ণনা শুনছেন। বলছে ভগবান কি সুন্দরভাবে বলছে, বলছে সে যুদ্ধ করছে না, সব ঠিক আছে, কিন্তু সে যুদ্ধের বর্ণনা শুনছে। অর্থাৎ যুদ্ধ কিন্তু ত্যাগ করছে না, কারণ সে জন্মান্ধ, ধৃতরাষ্ট্রের মতো। আঘাতের পর আঘাত আসছে, কিন্তু আমাদের অহংকার ত্যাগ করতে পারছি না। সেই জন্য আবার বলছি, কথাটা যেন আমাদের মনে থাকে, মন দিয়ে শোনো। আমি নিজেও দেখি কিছু কিছু মানুষ আছে বিছানায় পুরো শয্যাশায়ী, হ্যাঁ, চলতে পারছে না, কিন্তু তাও মুখ থেকে একটা মানে ভালো শব্দ তার বেরোয় না, কিছুতেই বেরোয় না। উল্টে যারা তার সেবা করছে, উল্টে যারা তাকে সাহায্য করছে, তাকে গালাগালি দিয়ে পুরো তার মানে বিরক্ত করে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু অহংকার থেকে আসে। প্রথমে যখন আমার শরীর দেহ সুস্থ থাকে, আমার তখন মনে হয় আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই 100। দুরকম হয়, একটা হচ্ছে দেখুন মানে দুরকম ভাবে আমাদের জীবন চলে। একটা হচ্ছে আমার মনে হয় যে আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই 100। আর আরেক ধরনের মানুষ হচ্ছে একা, যেমন আমরা কিন্তু একা, আমাকে দেখার কেউ নেই, কিন্তু কিন্তু তা সত্ত্বেও আমার মধ্যে একটা কি বলবো ভরসা আছে, আমি জানি ঈশ্বর আমাকে দেখবে। এই সঙ্গী কাকে বানিয়েছেন? ঈশ্বরকে, তিনি ঠিক দেখবেন। আর কিছু মানুষের অহংকার থেকে বলে আমার কাউকে প্রয়োজন নেই। যখন আমাদের রক্ত গরম থাকে, যখন আমাদের হাতে টাকা পয়সা থাকে, তখন আমাদের মনে আমার কাউকে প্রয়োজন নেই, আমার আত্মীয় স্বজন, আমাকে যারা ভালোবাসে, যা খুশি যাকে তাকে বলে দিলাম, যার সাথে যেমন ব্যবহার করে দিলাম, এই ভেবে আমার কাউকে প্রয়োজন নেই। একটা সময় আমি পুরো একা হয়ে গেলাম, একটা সময় যখন পুরো একা হয়ে গেলাম, বিছানায় শয্যাশায়ী, তখনও যখন মানুষ আসছে, কিছু কিছু সময় আমি বুঝতে পারছি আমি এটা ভুল করেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তারপরেই আবার পরেক্ষণে মায়া ভুলিয়ে দিচ্ছে, না আমি যেমন আছি সব ঠিক আছে, আমি পারফেক্ট। বলছে এই যে আমি পারফেক্ট, যে সবসময় চিন্তা ভাবনা করা, বলছে এটাই ভুল। কারণ তুমি কখনোই 100% ঠিক হতে পারো না। তোমার যদি বিষয় শুধুমাত্র ঈশ্বর হয়, তুমি যদি শুধুমাত্র ঈশ্বরকে সঙ্গী করে এগোতে পারো, এবার যদি তুমি ভাবো যে ঈশ্বরই আমার সঙ্গী একমাত্র, তাহলে সেই ভরসাটাও কিন্তু তোমাকে তেমন ভাবে রাখতে হবে। ওই যে একটা গল্প বলেছিলাম না, খুব সুন্দর, ভগবানের থেকে একটা গল্প শোনা আছে। একজন সাধু, এই গল্পটা হয়তো আগে বলিনি, একজন সাধু
একদম আমরা জানি তো যে সাধুরা সাধারণত প্রচন্ড একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে গিয়ে সাধনা ভজনা তপস্যা করেন, বা মানে যেখানে দূর দূরান্ত থেকে 10 কিলোমিটারের মধ্যে বা 20 কিলোমিটারের মধ্যে কেউ কোনো জনবসতি থাকে না। বেশিরভাগ সাধুরা এরকম জায়গায় তারা পছন্দ করেন যেখানে তারা সাধন ভজন করবে। তা একজন সাধু ছিলেন, তিনি এইরকম একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে তিনি সাধনা করতেন কুটিয়া বানিয়ে। তো তিনি সাধনা করছেন, তার শরীর তো ভীষণ সুস্থ, সব ঠিক আছে, যতদিন শরীর আছে তিনি সাধনা করছেন। কখনো কখনো খিদে পেলে আশেপাশেই শাক সবজি গাছপালা বনের মধ্যে বা কখনো শহরে গিয়ে তিনি তার জিনিসপত্র নিয়ে আসেন, ভিক্ষা করে নিয়ে এসে তারপরে নিজেই রান্না করেন এবং নিজেই খাওয়া দাওয়া করেন। এবং খাওয়া দাওয়ার পরে পাশেই একটা পুকুর আছে তার কুটিয়া সংলগ্ন, সেই কুটিয়াতে যান, সেই পুকুরে যান, পুকুরে গিয়ে সমস্ত স্নানাদি তারপরে বাসন টাসন মাজা সব এগুলো তিনি করে থাকেন। এরকম করতে করতে একদিন তার রক্ত আমাশা শুরু হয়, এবং আমাশা এমন তার শুরু হয় যে সে একটা সময় এমন হয়েছে যে সে পুকুর থেকে তার কুটিয়া অব্দি আসতে পারছেন না। তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মানে তার শরীরের অবস্থা খারাপ, সে আর পারছে না। এইরকম সময় একজন বালক তার কুটিয়াতে এসে হাজির হয়। কেউ কিন্তু জানতো না যে ওই মুখ জায়গায় একজন সাধু। একজন বালক তার কাছে এসে হাজির হয়। কাছে সে শুধু হাজির হননি, তাকে ভীষণ ভাবে সাহায্য করেন, তাকে রান্না করে খাওয়ার, তাকে ভীষণ সেবা করেন, তাকে ভীষণ যত্ন করেন, এত যত্ন করেন যে সাধুটি 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। এবং সেই সাধু যখন সুস্থ হয়ে উঠেছেন তখন তিনি, মানে তার আগে তো তার এমন শরীর খারাপ যে তার সেন্সটাও ঠিক মতো কাজ করছিল না, কে তাকে সাহায্য করছে, তার কি মানে শরীরের এমন অবস্থা তার হয়ে গেছিল যে মরমর অবস্থা হয়ে গেছিল, জীর্ণ শীর্ণ হয়ে গেছিল তার দেহ। সেই বালকটি এসে তাকে ভীষণ ভাবে সাহায্য করে এবং এত সেবা করেন যে সাধুটি 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। এবং তিনি যখন সুস্থ হয়ে যান তখন তিনি বালকটির পরিচয় জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, আমি যে এত অসুস্থ, আমার যে শরীর চলতে পারছি না, তোমাকে এই খবরটা দিল কে? কারণ সে যেই কুটিয়াতে থাকে তার দূর দূরান্তরে এমন নেই যে তার আওয়াজ কোনো বাড়িতে পৌঁছাবে বা তার কথা কেউ জানে যে তার শরীর খারাপ হয়েছে হঠাৎ করে। সে বালকটি তাকে এমন সেবা করেছে এবং তাকে এত সাহায্য করেছে, তারপরে যখন সাধুটি তাকে জিজ্ঞেস করছে সে কিছুতেই উত্তর দিচ্ছে না, সে তারপরে কিছুক্ষণ বাদে যখন তার সে বলছে, আচ্ছা মহারাজ, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আসি বলে সে কুটিয়া থেকে বেরিয়েছে। সাধুটি এবার বিছানা থেকে নেমে তাকে ডাকতে যাবে যেই, ততক্ষণে দেখছে ছেলেটি নেই। সাধুটি তখন ভাবছে, জঙ্গল এমন ফাঁকা জায়গা, আমার দৃষ্টি মোটামুটি অনেক কিলোমিটার অব্দি যাওয়ার যেতে পারে, কিন্তু আমি কোথাও কাউকে দেখছি না কেন? বালকটি তো এমনও না, যদি দৌড়ায়ও তাও পায়ের আওয়াজ অন্তত পাবো, কিন্তু আমি বালকটিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? তখন সে কাঁদতে শুরু করে দিয়েছেন, এমন কাঁদছেন তার কান্না আটকাতে, মানে সে নিজেকে তখন বলছে যে, গোবিন্দ তুমি এসেছিলে আমাকে সাহায্য করতে। সে সবসময় রামের ভজনা করতো, সে বলছে যে মানে সে গোবিন্দ এবং রামের নাম নিয়ে বলছে যে, তুমি রাম, যে তুমি এসেছিলে আমাকে সাহায্য করতে, আমাকে তুমি তো মানে ভাগ্যবান বানিয়ে দিলে, আমাকে তুমি এমন কৃপা করলে, আমার এই দেহ রাখার দরকার কি,
এই শরীর তোমার ছোঁয়া পেয়েছে, এই দেহ তোমার দর্শন পেয়েছে, যে এত বছর ধরে আমি যার সাধনা করেছি, যাকে দেখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি, এত বছরের পর বছর সাধনা করেছি, সেই রামজি আমায় এসে সেবা করেছে। আমার এই শরীর ধন্য, আমার প্রতিটি শিরা ধন্য, আমার শরীরের সবকিছু ধন্য, কারণ আমার রামজি আমায় সেবা করেছে। সে কিন্তু যখন অসুস্থ ছিল, সে কিন্তু বলেননি প্রভু আমার কি হচ্ছে। সে তার শরীরের কর্ম ভোগ করে গেছেন, কিন্তু তার রামের প্রতি এমন আস্থা যে ঈশ্বর কখনো তোমাকে ছাড়ে না। তাই বললাম যে দুরকম একার ব্যাপার রয়েছে। একটা একা হচ্ছে অহংকার থেকে বলা, আর একটা একা হচ্ছে ঈশ্বরের উপর দাঁড়িয়ে যাওয়া। যে শ্রীকৃষ্ণ গীতায় বলছে না, যে তুমি যদি তোমার চিন্তা, তোমার মন আমার চিন্তায় রাখো নিত্য, দেখো দেখো মানে ভগবান কিভাবে শর্ত দিয়ে রাখেন। তিনি বলছে আমি তোমার যোগক্ষেম সমস্ত কিছু বহন করব। কখন করব? যখন তোমার মন নিত্য আমার চিন্তায় মগ্ন থাকবে, এই সাধুটির মতো। যখন আমার অন্য চিন্তা আমার বিশেষ সমান মনে হবে, অন্য চিন্তা ভালো লাগবে না, অন্য চিন্তা যখনই আসবে তখনই মনে হবে ধরে এইসব চিন্তা করে কি লাভ, এগুলো তো বিষ। যেমন বিষ খেলে হয় না শরীর মারা যায়, বলছে এই বিষয় চিন্তাও কিন্তু বিষের সমান, বিষ ছাড়া অন্য কিছু না। তো বলছে কোনটা অমৃতের সমান, কোন চিন্তা? ঈশ্বর চিন্তা, ঈশ্বরীয় চিন্তা। কিন্তু এটাতেও কি বলছে, ঈশ্বর চিন্তা যখন করবে, তাই বলে এই উদ্দেশ্যে চিন্তা করো না যে তিনি তোমার যোগক্ষেম সব বহন করবে, এই উদ্দেশ্যে চিন্তা করো না। চিন্তা করো শুধু এটা ভেবে, এই উদ্দেশ্য নিয়ে আমি তোমায় দেখতে চাই, আমি তোমার দর্শন পেতে চাই, আমি তোমাকে উপলব্ধি করতে চাই, এই চাওয়া। এটাই কিন্তু আসল চাওয়া। সাংসারিক যত যাবতীয় চাওয়া আছে তার থেকেও গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে এটা, আমি তোমার দর্শন পেতে চাই। দর্শন না হলে আমি তোমাকে উপলব্ধি করতে চাই, তুমি আমায় বোঝাবে না। এই ভেতর থেকে যখন ব্যাকুলতা আসবে, যখন তিনি তোমায় দেখা দেবে না, অনেকদিন ধরে তুমি চেষ্টা করে যাচ্ছ এবং ব্যাকুল হয়ে যখন তুমি কাঁদতে শুরু করবে, হয় না বাচ্চারা যখন ছোট থাকে সে প্রথমে মা মা করে ডাকে, যখন মা তাও শোনে না কাঁদতে শুরু করে, এমন কাঁদে তাকে পরিবারের কেউ সামলাতে পারে না, কেউ না, কেউ না। কিন্তু যেই মুহূর্তে তার মা সামনে আসে, হয় না অনেক সময় মায়েরা ব্যস্ত হয়ে যায় কাজকর্মে, তো মারা বলে দেয় যে তুমি সামলাও আমার বাচ্চাকে, কিন্তু বাচ্চা একটা সময় মা মা ডাকে, মায়ের কাছে যেতে চায়, কিন্তু মা যখন নেয় না, সে এমন কান্না কাঁদে যে সে কারোর কোলে সে কান্না থামে না, তার কান্না একমাত্র এক জায়গাতে গিয়েই থাকে, যখন তার মা তাকে স্পর্শ করে। 1 সেকেন্ডে বাচ্চার কান্না থেমে যায়, 1 সেকেন্ডে। কখনো দেখবে আশেপাশে কোনো বাচ্চা থাকলে, আমরা নিজেরা কখনো কখনো এদিক ওদিকে বাচ্চা থাকলে দেখি, ঠিক মা নেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না থেমে যায়। বলছি এইরকম ভাবে বাচ্চাটির মতো কাঁদতে হবে, যতক্ষণ না তিনি তোমাকে কোলে না নিচ্ছে, যতক্ষণ না তিনি তোমার সামনে না আসছে, ততক্ষণ কাঁদতে থাকো ব্যাকুল হয়ে। তিনি তোমাকে নেবেনি তোমাকে কোলে, কিন্তু আমি কাঁদছি না, তাকে ডাকার মতো ডাকছি না। যখন আমি প্রাণ ভরে কাঁদবো যে তুমি যতক্ষণ না আমাকে কোলে না নেবে আমি কেঁদেই যাব, তুমি যতক্ষণ না আমাকে দেখা না দেবে আমি তোমাকে ডেকেই যাব, এই রকম সংকল্প যেদিন হবে আমাদের প্রত্যেকের মধ্যে, এই রকম ব্যাকুলতা যেদিন আমাদের প্রত্যেকের মধ্যে হবে, তিনি তোমার কাছে আসতে বাধ্য হবেনই হবে। কারণ তিনি আর মায়ের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, তিনিও মায়ের মতো। তিনি বেশিক্ষণ সন্তানের কান্না দেখতে পারবেন না, কিন্তু সেই কান্নাটা কিন্তু ভেতরের কান্না হতে হবে, লোক দেখানো কান্না না।
যে আমি কাঁদছি, পাশের জন দেখছে, দেখো আমি ভগবানের জন্য কত কাঁদছি কত কাঁদছি, লোককে দেখানোর জন্য না। কাঁদতে কাঁদতে ডুবে যেতে হবে তার চিন্তায়। এমন কাঁদবো, এমন কাঁদবো যে আশেপাশে কি রয়েছে, কে আছে, কোনো কিছুই আমার মাথায় থাকবে না। শুধু উদ্দেশ্য থাকবে তাকে পাওয়া, তার শ্রীচরণ দর্শন করার। এটাই যখন আমার জীবনের উদ্দেশ্য হবে, তখনই কিন্তু আমি উন্নতি লাভ করব, এবং তখনই আমার ঈশ্বর দর্শন হবে। আমরা প্রশ্ন করি না ঈশ্বর দর্শন কিভাবে হবে, তাকে দেখবো কিভাবে? এই ব্যাকুলতা বাড়লে। এটার প্রমাণ কিন্তু প্রত্যেকটা মহাপুরুষ। আজকে ঠাকুরকে দেখে নিন, আজকে যত মহাপুরুষ আছে, আজকে মীরাবাইকে দেখে নিন। মীরাবাই তো কৃষ্ণকে কেমন ভাবে ভালোবেসেছে, এমন ভালোবেসেছে যে সে একটা সময় যখন দেহ রাখছে, তার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথায় পড়ি না, সে কৃষ্ণের সাথে সবাই বলে মিলেমিশে একাকার হয়ে গেছিলেন। যে এইরকম ব্যাকুলতা, এইরকম ভালোবাসা হলে তিনি তোমার কাছে আসে। সেজন্য আবার বলছি, কথাটা যেন আমাদের মনে থাকে, মন দিয়ে শোনো। এই যে এতক্ষণ আলোচনা হলো, যে আলোচনাগুলো কিন্তু কান দিয়ে শুনলে কানতে পারবো না, কান্না আসবে না। কিন্তু যদি মন দিয়ে শুনি, তাহলে কিন্তু কি হবে? যদি মন দিয়ে শুনি, তাহলে শ্রবণ ভালো হবে, তারপরে মনন হবে। যে কি বললো আলোচনায়, কাঁদতে বললো, আমি কাঁদতে পারছি না কেন? এই করতে করতে এবার নিদিধ্যাসন হবে, যে কি আরো গভীরে যাওয়ার, এই চিন্তার আরো গভীরে যাওয়ার। যখন গভীরে যাব, তখনই কিন্তু আমি তাকে ডাকার মতো ডাকতে পারবো। আজ বছরের শেষ দিন আমি ক্লাস নিচ্ছি, আবার আগামীকাল বছরের প্রথম দিন ক্লাস নেব। এই বছরের শেষ দিন সবাইকে হিসেব করতে বলছি, আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, এবং আমরা কি করব। আমাদেরও কিন্তু প্রত্যেকের বছরের শেষ দিন আসতে চলেছে। এখানে এসে যদি আমাদের উপকার হয়, দেখতে হবে যাতে উপকারটা বেশি হয়। এখানে যদি আমাদের অপকার হয়, তাহলেও জায়গাটাকে ছাড়লে চলবে না। যেমন ভাবে স্কুলে হয় না, যাতায়াত করে সব ধরনের বাচ্চারা, কেউ ফার্স্ট হচ্ছে, আবার কেউ ফেল করছে। একই পড়া পড়ানো হচ্ছে, কিন্তু কেউ পড়াটাকে এমন সুন্দরভাবে শুনছে এবং তারপরে বাড়িতে গিয়ে আবার অভ্যাস করছে, যার জন্য সে ক্লাসে প্রথম হচ্ছে। আবার কেউ ফেল করছে, তার মানে কি, সে যখন ক্লাস হচ্ছে, টিচাররা যখন ক্লাস নিচ্ছে, তখন সে মন দিয়ে শুনছে না, সেখান তো শুনছেই না, আবার বাড়িতে গিয়েও সে পড়াশোনা করছে না। কিন্তু স্কুলে যদি তুমি ডেইলি যাতায়াত করো, কিছু না কিছু হলেও তুমি শিখতে পারবে, জানতে পারবে। যে তেমন ভাবে স্কুল খারাপ না, কিন্তু এর মানে যে আমি ঠিক মতো শুনছি না বলে আমার হচ্ছে না, তাই ধরে থাকতে হবে। বলছে আধ্যাত্মিক চর্চা, ঈশ্বরকে ধরে থাকতে হবে। যত তুমি ধরে থাকবে ঈশ্বরকে, তত তুমি তার সাহায্য পাবে। যদি তুমি ভাবো আজকে আমি কাঁদলাম, আজকে তো তিনি আমায় দর্শন দিল না, দুদিন ধরে কাঁদছি দর্শন দিচ্ছে না, দুদিন ধরে ব্যাকুলতা আছে দর্শন দিচ্ছে না, বলছে রোজ অভ্যাস করতে হবে, রোজ তাকে ডাকার মতো ডাকতে হবে। তোমাকেও তো সে অপেক্ষা করাবে, জীবনের এতগুলো বছর পেরিয়ে গেল, তারপরে তুই ডাকতে এসেছিস, সে তো এটা ভাববে এতদিন কোথায় ছিলি, এবার দেখি কদিন কাঁদতে পারিস। তিনিও তো তোমার পরীক্ষা নেবে, তারপরে না তিনি তোমায় দেখা দেবেন। তো পরীক্ষা তো দিতে হবে, যেমন স্কুলে পরীক্ষা হয়, যেমন সংসার জীবনে পরীক্ষা হয়, আধ্যাত্মিক জীবনে পরীক্ষা হবে না আধ্যাত্মিক পথে? এটা কি হতে পারে? তিনি তো তোমার পরীক্ষা নেবেন, তিনি আরো বেশি বেশি করে বাধা সৃষ্টি করাবে তোমার জীবনে, যাতে তুমি তাকে ডাকতে না পারো পরীক্ষা নেওয়ার জন্য। দেখি সমস্যার মধ্যে পড়লো, দেখি আমায় ডাকে কিনা, সমস্যায় পড়ে কি আবার সমস্যার মধ্যেই ডুবে গেল, নাকি আমার কথা চিন্তা করছে। এগুলো সে পরীক্ষা নেয় এই কারণে, বোঝার জন্যে যে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো কিনা, তুমি তাকে সত্যিকারের ডাকছো কিনা, নাকি এমনি সময় নষ্ট করার জন্য তাকে ডাকছো, সময়টাকে কি করে অতিক্রম করতে হবে তাই জন্য তাকে ডাকছো।
তিনি তো পরীক্ষা নেবেন। তাই রোজ চেষ্টা, রোজ একটু একটু করে কান্নার চেষ্টা করা, ছাড়লে চলবে না। ছেড়ে দিলেই কিন্তু সে আবার দূরে সরে যাবে। তাই রোজ চেষ্টা করতে হবে, রোজ অভ্যাস করতে হবে, তখনই তিনি আমার সামনে আসবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারোর যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন করার ইচ্ছা হয়, কমেন্টে করতে পারেন। জয় ভগবান।